বলতে কি জানো তো, মেয়েদের ছুটি বলে কিছু হয় না সংসারে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিঠু। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজে সকাল 9টা, আর এখন শীতকালের সকাল 9টা মানে বলতে পারো অনেকটাই বেলা হয়ে গেছে। আর এরপরে সংসারের কাজে ব্যস্ত হয়ে যাব, তাই সকালবেলায় একটু ছাদে চলে এসেছি। আর এই সমস্ত জামা কাপড়গুলো কালকে, তো এগুলো একটু মেলে দিচ্ছি, তার কারণ এরপর সাংসারিক কাজে ব্যস্ত হয়ে যাব, সেভাবে কিন্তু আর আমার ছাদে আসা হবে না। জামা কাপড়গুলো একটু ক্লিপ দিয়ে দিচ্ছি, তার কারণ অল্প অল্প হাওয়া দিচ্ছে। আর অনেক সময় আমি এভাবেই দিয়ে চলে যাই, কিন্তু পরে যখন আসি তখন দেখি সমস্ত জামা কাপড়গুলো মাটির মধ্যে পড়ে যায়। তাই সেই ভুলটা এখন আর আমার হয় না। এখন জামাগুলো দেওয়ার পরেই কিন্তু আমি ক্লিপগুলো সঙ্গে সঙ্গে লাগিয়ে দিই। আর এই যে এখানে আমার শ্বশুরমশাইয়ের জন্য রোদ্দুরে জল দেয়া হয়েছে চানের জন্য। এরপর নিচে চলে এসেছি। সকালবেলায় কিচেনের সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছিলাম। এখানে অল্প একটু ফুলকপি হলুদ নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ফ্রিজের মধ্যে যেটুকু মাছ ছিল সেটা দিয়ে একটা তরকারি বানিয়ে নেব। আর হাজব্যান্ডকে কিন্তু অফিসের জন্য আমাকে ছাড়তে হবে, তাই এই পরিকল্পনা। হাজব্যান্ড চলে গেছে বাজারে, উনি এখনো আসেনি। তো সেই ফাঁকে আমি ভাবলাম যে ওনার খাওয়া দাওয়াটা আমি একটু রেডি করে নিই। তাই ফুলকপি আর ভেটকি মাছ, তার সাথে গুড়জাউলি মাছও ছিল। তো যেটা ছিল সেটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা আমি তরকারি বানিয়ে নিয়েছি। আর সবশেষে আমি এখানে 1 টিস্পুন মতো ঘি দিচ্ছি। যেহেতু এটা ফুলকপি, তাই একটু ঘি দিলে এর টেস্টটা কিন্তু একটু ভালো হয়। এরপর টিফিনটাও আমাকে বানাতে হবে, আর ভাতটাও করতে হবে, তার কারণ হাজব্যান্ড খেয়ে যাবে প্লাস টিফিনও নিয়ে যাবে। তরকারির ফাইনাল লুকটা দেখো, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? টিফিনটাও এদিকে আমি দেখো রেডি করে দিয়েছি। হাজব্যান্ড বেরিয়ে গেল। এরপর ব্যাস আর কি, বয়স্ক শ্বশুরমশাইকেও টিফিনটা আমি খেতে দিয়ে দিলাম। ওয়েদারটা আজকে ভীষণ সুন্দর, চারিদিকে ছোট ছোট পাখি ডাকছে। আর এই দেখো আমাদের যে বাড়ি পাহারা দেয়, মানে এমন ভাবে বসে আছে যেন মনে হচ্ছে পুরো রাজত্বটাই ওনার, মানে এলাকায় কাউকে আসতেই দেবে না, কিন্তু রাতের বেলায়ও এখানে গার্ড দেয়। ছাদে একবার গিয়েছিলাম, ছোটখাটো কয়েকটা কাজ ছিল। এরপর আবারও নিচে চলে এসেছি। আর ছেলে স্কুলে যায়নি, আর ছেলের জন্য একটু এখানে দুধ বানাচ্ছি। বাড়িতে থাকলে সকালবেলা টিফিনে যাই হোক না কেন, দুধ ছাড়া ও কোনো কিছুটাই কিন্তু খেতে চায় না। দুধের সাথে নয় কমপ্লান, না হলে হরলিক্স, কিছু না কিছু দিয়ে এটাই ওকে দিতে হবে। তো ব্যাস দুধটাও আমি এখানে দেখো জাল দিয়ে দিয়েছি। হাজবেন্ড সকালবেলা চিকেন এনে দিয়ে চলে গেছে, আর আমিও সেই সমস্ত প্রিপারেশন করে নিয়েছি। আর চিকেনে দেখো এই ধরনের ছাল, মানে এই ধরনের চিকেনটাই নাকি আজকাল খুব ভালো মার্কেটে চলছে, তো এটাই নিয়ে এসেছে। ওটা ছাড়াতে আমি পারিনি। তো হাজব্যান্ড বলল যে এটা, এই চিকেনটা নাকি এভাবেই খেতে হয়। তো যাই হোক, এদিকে আমি চিকেনটা বসাবো, কারণ রান্না বান্নাগুলো পুরোপুরি আমার কমপ্লিট হয়নি। আলুটা আগে ভেজে নিচ্ছি। চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর ছেলেকে দুধটাও খেতে দিয়ে দিয়েছি। আর এখন আমাকে চিকেনটা ম্যারিনেট করতে হবে। পরিমাণ মতো নুন এখানে দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো একসাথে মিক্স করা, সেটাই দিয়ে দিলাম। খুব সুন্দর করে এটাকে ম্যারিনেট করে নেব, দিয়ে আধ ঘন্টার মতো এটা রেখে দেব। আর একটা বড় সাইজের টমেটো এর মধ্যে আমি অ্যাড করে দিলাম, আর পেঁয়াজ কেটে নিয়েছি। চিকেনটা বানাবো আর ভাতটাও বানাবো, বেশ কিছু রান্না বান্না এখন আমার বাকি আছে, তো সেগুলো কমপ্লিট করতে হবে। আর এখানে দেখো আদা, রসুন, দালচিনি, লবঙ্গ, এলাচ সবকিছুই একসাথে আমি পেস্ট করে নিয়েছি। তো এভাবেই আমি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি, তবে সব সময় নয়, মাঝে সাঝে। তো পরিমাণ মতো সেই মশলাটাও দিয়ে দিলাম। এরপর ওপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল।
চিকেন ম্যাগনেট করে যখন বানানো হয় তখন কিন্তু চিকেনটাকে খুব ভালোভাবে যদি ম্যাগনেট করতে না পারি তাহলে কিন্তু চিকেনের টেস্টটা কিন্তু ভালো আসে না। তাই চিকেনটাকে খুব সুন্দর করে ম্যাগনেট করে আমি 30 মিনিটের মতো এটা রেখে দেবো, দিয়ে সংসারের আরো যে টুকিটাকি কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। চলো এটা ঢাকা দিয়ে দিলাম। 30 মিনিট পর দেখো আমি ফিরে এসেছি, আর এরপর ওই তেলের মধ্যে যেটা দিয়ে আলু ভেজেছিলাম তো সেই তেলের মধ্যে আমি আরো একটু দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে আর 2-3টে পেঁয়াজ স্লাইস করে কেটেছি সেটা দিয়ে দিলাম, অল্প একটু ফ্রাই করে নেব। এরপর আমি চিকেন যে ম্যাগনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আবার একটু তেল আমি এখানে অ্যাড করে দিলাম, তেলটা যত কম খাবো সেটাই ভালো, কিন্তু চিকেন মাটন এগুলো হলে তেলটা একটু বেশিই লাগে, তবে আমি চেষ্টা করি যে তেলটা যাতে একটু কম খাওয়া যায়। তো ম্যাগনেট করা চিকেনটা দিয়ে এটা এখন ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে আমাকে এখন কষিয়ে নিতে হবে। একটু ঢেকে দিলাম। এর ফাঁকে আরো যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো সেরে চলে এসেছি, আর দেখো এদিকে মোটামুটি চিকেনটা আমার রেডি হয়ে গেছে। যেটুকু তেল দিয়েছিলাম দেখো তেলটা কিন্তু উপর থেকে ভেসে উঠেছে। তো বেশ আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আর এই যে সকালবেলা যে ভেটকি মাছ ফুলকপি দিয়ে বানিয়েছিলাম সেটা অবশিষ্ট বেঁচে গেছে, আর এখন আমি চিকেন ভাত আর এই সমস্তগুলো করে নিয়েছি। তো মোটামুটি আমার দুপুরবেলা রান্না বান্না বলতে পারো কমপ্লিট। আজকে যেহেতু আমি একটু মাথায় শ্যাম্পু করব তাই চানটা আমি করিনি, আর শ্বশুর মশাইয়ের খাওয়া হয়ে গেছে। এখন আমি ছেলের জন্য খাবারটা রেডি করছি। ছেলে বাড়িতে আছে, ঘোরাফেরা করছে, কখনো পড়াশোনা করছে, কখনো ফোন নিয়ে খেলছে। তো ব্যাস এখানে ও খেতে বসে গেছে। আর আমরা মেয়েরা সবসময় চেষ্টা করি যে সংসারের কাজগুলো গুছিয়ে নিতে। সংসারের কাজ গোছাতে গোছাতে আমাদের কখন যে বেলা গড়িয়ে যায় আমরা কিন্তু বুঝতেই পারি না। শ্বশুর বাড়িতে বাড়ির গৃহিণীদের ছুটি বলে কিন্তু কিছু হয় না, এটা আমার আগে জানা ছিল না। আগে মাকে যখন দেখতাম তখন বুঝতাম না, কিন্তু এখন ভাবি যে সংসার জীবনটা সত্যি একটা অদ্ভুত, যেখানে কোনো রকম রেস্ট বা কোনো রকম ফাঁকির জায়গা নেই। নিজের সংসার নিজেকে গুছিয়ে রাখতে হবে, আর সেখানে যদি হয় যৌথ পরিবার। বলতে কি জানো তো, মেয়েদের ছুটি বলে কিছু হয় না। সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে আজকে বিকাল 4টের সময় আমাকে স্নান করতে হলো। তো শ্যাম্পু করেছি আজকে একটু, আর ছাদে চলে এসেছি। প্রচণ্ড ঠান্ডা, সিঁদুরটাও নিয়ে চলে এসেছি, আর ছাদে সিঁদুরটা পরে নিলাম। এখন কিন্তু খাওয়া দাওয়া হয়নি, খাবো। তো এখন চুলটা একটু ছাদে শোকাবো। দেখো আমাকে অনেকেই রিকোয়েস্ট করো মাঝে সাঝে যে দিদি ভাই তোমার চুলটা জট ছাড়ানো আমাদেরকে একটু শেয়ার করো। তো সেটাই আজকে তাদের জন্য, যদি আমার ব্লগটা কেউ দেখো তাহলে বলবো ব্লগটা তাদের জন্যই, যে আমি স্নান করার পর কিভাবে চুলে জট ছাড়াই সেটাও আজকে আমি শেয়ার করলাম, এর আগেও করেছি। তো চলো এখন আমি এই সিঁদুরটা পরে নেব, তারপর খাওয়া দাওয়া এখনো বাকি আছে। আর ঠান্ডার জন্য কিন্তু একটু রোদে ঘোরাফেরা করছি। তো চলো এখন খাওয়া দাওয়াটা সারবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে বিকাল 4:30। তো দুপুরবেলা ছাদ থেকে নেমে আসার পর খাওয়া দাওয়াটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার কারণ সকাল থেকে এতটাই খাটাখাটুনি হচ্ছে, তোমরা তো জানোই। রান্না বান্না করা, পরিষ্কার করা, কাচাকাচি, শ্বশুরমশাইকে খেতে দেয়া, ছেলেকে খেতে দেয়া, সাংসারিক কাজে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে খাওয়া দাওয়ার পর আর সেভাবে ভিডিওটা কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। তো একটু রেস্ট নেওয়ার পর এখন 4:30-র সময় আবারও বাইরে চলে এসেছি ডাইনিংয়ে, তার কারণ 5টা থেকে ছেলের পড়া আছে, আর ওর বইগুলো আজকে আমি একটু গোছগাছ করে দেবো, তার কারণ স্কুল থেকে যে নতুন বইপত্র দিয়ে ও সেভাবে কিন্তু গুছিয়ে গেছিয়ে খাতাপত্রগুলো এখনও রেডি করতে পারেনি। তো আমাকেই সমস্ত কিছুগুলো ওকে রেডি করে দিতে হবে। প্রতিদিনই ও একটু একটু করে করছে, তো আমি ভাবলাম যে চলো আজকে আমার কাছে একটু সময় আছে,
তো ওর জন্য একটু আমি এগুলো গুছিয়ে দিই। তো মা হিসেবে এটা আমার একটা কর্তব্য। আর যদিও আমাকে এগুলো করতে দেয় না, ও এখন ঘরে আছে বলেই আমি এখানে এসে ওর বইপত্রগুলো ঘাটাঘাটি করছি। দেখলে হয়তো ও আমাকে চেঁচাতেও পারে। তো যাই হোক, আমার এটা কর্তব্য যে ওকে দেখিয়ে দিই, নাহলে উল্টোপাল্টা খাতা নিয়ে হয়তো টিউশনে চলে যাবে। আর এখনো বই মলাট চলছে, সবগুলো হয়নি। হাজব্যান্ড যখন রাতে অফিস থেকে আসে তখন এই একটা দুটো করেই বই মলাট করছে। তার কারণ অনেকগুলো বই একসাথে কিন্তু মলাট করা সম্ভব না। আর এখানে বইপত্রগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে নেব। টিউশনের জন্য ওর সমস্ত বই রেডি করে দিয়ে তারপরে কিন্তু আমার আরও যে সমস্ত কাজকর্ম আছে সেগুলোই করতে থাকবো। একটা কথা কি জানো তো, এটা যদি বাপের বাড়ি হতো হয়তো শুয়ে বসে কাটাতাম, কিন্তু শ্বশুর বাড়ি, যৌথ পরিবার, হাজব্যান্ড, স্বামী, শ্বশুরমশাই আর পরিবারের আরও অন্যান্য সদস্য আছে। শ্বশুর বাড়িতে মেয়েদের ছুটি বলে কোনো কিছু হয় না, বা ছুটির কোনো জায়গায় নেই বলতে পারো। একটার পর একটা কাজ তো হয়েই যাচ্ছে, এগুলো শুধু আমার ক্ষেত্রে নয়, প্রতিটা বাড়ির গৃহিণীরই হয়। তবে অনেক সময় পেরে উঠি না, অনেকটা কষ্ট হয়। কেউ কেউ আমাকে একটু বলেও না যে তুমি রেস্ট নাও। অবশ্য যে বলার সে নেই, উনি হচ্ছে শাশুড়ি মা। উনি অফ হয়ে গেছেন, প্রায় 4 বছর হয়ে গেল। শ্বশুরমশাই উনি বয়স্ক মানুষ, উনি যে আমাকে বলে না তা নয়। উনি এখন রেস্ট করছে, শুয়ে আছে। আর আমি তো সারা দুপুর ধরে কাজকর্ম করেই যাচ্ছি। চান করার পর জামা কাপড় ছাদে দিয়ে এসেছি, আবার আমাকে তুলতে হবে, ছেলেকে টিউশনে যাই হোক কিছু খাইয়ে ছাড়তে হবে। তো এভাবেই চলছে সংসার। মানে এই শ্বশুরবাড়িতে মেয়েদের ছুটি বলে কোনো জায়গা নেই, আর থাকেও না। তো যাই হোক, চলো আমি এখন ছেলের বইপত্রগুলো গুছিয়ে নিই, এরপর শ্বশুরমশাইকে চা করে দেব। অনেক কিছুই কাজ আছে। চুলটা এতটাই ভিজে আজকে কোনো রকম ভাবে শুকাতে আমি পারিনি, আর তাই ভাবলাম যে হেয়ার ড্রায়ার দিয়ে একটু চুলটা শুকিয়ে নিই, তারপর আমার বাকি সংসারিক কাজকর্মগুলো করব। তো বন্ধুরা, চলো, আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অন্তত একটা লাইক করে যাবেন, এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পরিবারে কিন্তু থেকে যাবেন। তো এভাবেই কিন্তু আমার এই মোটা চুলটাকে আমি শুকিয়ে নিই। আমি আমার শর্ট ভিডিওতেও আপনাদের বলেছি যে শ্বশুর বাড়িতে এভাবে চুল শুকানোটা নাকি বিলাসিতা। মানে সংসারটা তো আমার একার না, যৌথ পরিবার, এক একজনের মন এক এক রকমের ভিন্ন ভিন্ন হয়। তো এটাই। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। পরের দিন আবারও দেখা হচ্ছে।